ফিরে এলাম বিরতির পর। আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন। কেন ঘটল এমন ঘটনা? আলাস্কায় লাল গালিচা বিছিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, কিন্তু কোটি কোটি টাকা নগদ দিয়ে তবে দেশে ফিরতে পারলেন পুতিন। কেন ঘটল এমন ঘটনা? আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, আলাস্কা থেকে নগদ $2,50,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 2.2 কোটি টাকা আমেরিকাকে দিয়ে তবে দেশে ফিরতে পেরেছেন পুতিন। 15 আগস্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যোগ দিতে আলাস্কায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট। দুই মহাশক্তিধর নেতা যখন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যস্ত, ঠিক সেই সময়ে পুতিনের ডেলিগেশন তখন হয়রান হয়ে খুঁজছিল নগদ $2,50,000। রুবিও জানিয়েছেন, আলাস্কায় থেকে ফেরার জন্য পুতিনের বিমানের জ্বালানি ভরতে হতো, কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারেনি তারা, আর তাই নগদে সেই টাকা মেটাতে বাধ্য হন পুতিনের সহযোগীরা। রুবিও জানিয়েছেন, সব মার্কিন নিষেধাজ্ঞার স্বাদ পেয়েছে পুতিন নিজে। পুতিনের দল প্রায় 5 ঘন্টা আলাস্কায় ছিল। একটি যৌথ সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ফিরে যায় তারা। ট্রাম্প জানান, 3 ঘন্টার বৈঠকের পরেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, রাশিয়ার তরফ থেকে আসা একটি প্রস্তাব ইউক্রেনকে বিবেচনা করার জন্য উৎসাহিত করছে ট্রাম্প। রুবিও জানিয়েছেন, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও যুদ্ধের গতি প্রকৃতি বদলানো সম্ভব হয়নি। তিনি মনে করেন, এরপরে নতুন করে কোনো নিষেধাজ্ঞা নতুন করে প্রভাব ফেলতে পারবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ছোট পোশাক পরায় কটাক্ষের শিকার হতে হলো বলি অভিনেত্রী নীনা গুপ্তাকে। প্রায়ই অভিনেত্রী খোলামেলা পোশাকে প্রকাশ্যে এসে সমালোচিত হন, তবে এবার নিন্দুকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। ছোট পোশাক পরা নিয়ে ফের কটাক্ষের শিকার নীনা গুপ্তা। প্রায় খোলামেলা পোশাক পরে প্রকাশ্যে আসেন আর সমালোচিত হন, তাতে অবশ্য মোটেই কান দেন না বর্ষিয়ানি অভিনেত্রী। তবে এবার কটাক্ষের পাল্টা দিলেন অভিনেত্রী। নিন্দুকদের হিংসুটে বলে তোপ দাগলেন তিনি। সমাজ মাধ্যমে যথেষ্ট সক্রিয় নীনা গুপ্তা। সম্প্রতি তার ভাগ করে নেওয়া একটি ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় হাঁটু ছোঁয়া একটি নীল রঙের মিনি ড্রেস পরে বসে আছেন বর্ষিয়ান অভিনেত্রী, এবং তিনি একটি রুটি রোল খাচ্ছেন। বাইরে কোথাও গেলে বাড়িতে বানানো রুটি রোল যে তিনি পছন্দ করেন, সেটা খেতে খেতেই জানাচ্ছেন অভিনেত্রী। আর এই ছবি ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে আসে তার দিকে। কেন এই বয়সে হাঁটুর উপরে পোশাক পরেছেন তা নিয়ে কাটাছেঁড়া শুরু করে দেন নেট নাগরিকরা। এক মহিলা নেট নাগরিক লিখেছেন, সবই ভালো, কিন্তু দয়া করে নিজের হাঁটু দুটো দেখাবেন না। আপনার পা দুটোর অবস্থা মোটেই ভালো নয়। আমরা কখনোই আমাদের মা দিদাদের এইভাবে পা দেখাতে দেখিনি। মার্জিতভাবে বয়সকে মানানসই করে দেখানোর নামই সৌন্দর্য। আর এই মন্তব্য দেখেই নীনার এক অনুরাগী সেখানে কমেন্ট করেন, এক মহিলা থেকেই আর এক মহিলা সম্পর্কে কি নিম্নমানের মন্তব্য। যদিও চুপ থাকেননি স্বয়ং নীনাও। তিনি নিজে অনুরাগীদের আশ্বস্ত করে লিখেছেন, চিন্তা করো না, যারা এইসব মন্তব্য করে তারা আসল হিংসুটে। আসলে ওদের এমন সুন্দর চেহারা নেই তো, তাই অতএব পাত্তা দেওয়ার দরকার নেই। অভিনয় জগৎ থেকে ব্যক্তিগত জীবন, সব বিষয় নিয়ে বরাবরই স্পষ্ট মতামত রেখেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে কিছুদিন আগেই দেখা গিয়েছে মেট্রো ইন্দিনো ছবিতে। তার আগে পঞ্চায়েত সিরিজেও তাকে অন্যতম প্রধান চরিত্রে দেখেছে দর্শক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো খেলার খবরে। ঘরের ছেলের জয়সূচক গোলেই কুপোকাত ইস্টবেঙ্গল। যুব ভারতীতে ডুরান্ডে সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে 1-2 গোলে হেরে গেল অস্কার ব্রুজো ছেলেরা। আর অভিষেকেই মাঠে ফুল ফুটিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল ডায়মন্ড হারবার। ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচে। চিরপ্রচলিত এই প্রবাদটিকে সত্যি প্রমাণিত করল ইস্টবেঙ্গল।
বুধবার যুব ভারতীতে ডুরান্টের সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে 1-2 গোলে হেরে গেল অস্কার ব্রুজোর ছেলেরা। একটা সময় ইস্টবেঙ্গলে খেলতেন জবি জাস্টিন। সেই ঘরের ছেলের জয়সূচক গোলেই কুপকাত হতে হলো ইস্টবেঙ্গলকে। আর অভিষেকেই মাঠে ফুল ফুটিয়ে ডুরান্ট কাপের ফাইনালে উঠল ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার দলের সামনে শনিবার ফাইনালে প্রতিপক্ষ নর্থ ইস্ট। এদিন অনবদ্য প্রথমার্ধ দেখল দুই দলের সমর্থকরাই। 4 মিনিটে প্রথম আক্রমণ সানায় ইস্টবেঙ্গল। ডান প্রান্তিক আক্রমণ থেকে জোড়া কর্নারও পায়। ডায়মন্ড ডিফেন্স সজাগ থাকায় গোল হয়নি। 8 মিনিটে গোলের সুযোগ পেয়ে যায় কিবু ভিকুনার দলও। হালিচরণ নার্জারির শট কোনো মতে রুখে দেন প্রভুসুখান সিং গিল। 15 মিনিটে বল 3 কাঠির মধ্যে রাখতে পারেনি মিগুয়েল। 18 মিনিটে জবি জাস্টিন অনায়াসেই এগিয়ে দিতে পারতেন ডায়মন্ড হারবারকে। 21 মিনিটে আনোয়ার আলীর শট রুখে দেন ডায়মন্ড গোলকিপার মিরশাদ মিচু। বোঝাই যাচ্ছে প্রতি মুহূর্তে তুল্যমূল্য লড়াই চলছে দুই দলের মধ্যে। 23 থেকে 25 মিনিটের ব্যবধানে ডায়মন্ড হারবার এফসি প্রথম গোলের 2টি সুবর্ণ সুযোগ তৈরি করে। প্রথম শটটি ক্রসবারে লাগলেও দ্বিতীয় সুযোগটি হেলায় হারান জবি জাস্টিন। অনবদ্য পাস পেয়েও ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে দেন তিনি। 37 মিনিটে লুকার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। 41 মিনিটে হেড গোলের মধ্যে রাখতে পারেননি দিয়ামান্তাকোস। পরের মিনিটেই সুযোগ নষ্ট বিপিন সিং এর। বিরতির ঠিক আগেই মহেশের আক্রমণ বাঁচান ডায়মন্ড গোলকিপার। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে নুঙ্গা এবং এডমন্ডকে তুলে নামানো হয় প্রভাত লাকড়া এবং জিকসন সিংকে। তবে 50 মিনিটে মহেশের থেকে বল পেলেন দিয়ামান্তাকোস। ফার্স্ট পোস্টে বল রাখতে গিয়ে সাইড নেটে মেরে বসেন। 54 মিনিটে মিগুয়েলের কর্নার থেকে বল পেয়ে ফাঁকা গোল পেয়েও বল দিয়ামান্তাকোসের হেড বাইরে চলে যায়। 56 মিনিটে বিপিন সিংও মিস করলেন। এইভাবে যেন গোল মিসের প্রদর্শনীতে মেতে ওঠেন লাল হলুদ ফুটবলাররা। 64 মিনিটে বক্সের বাইরে থেকে দুরান্ত শট নেন জিকসন সিং। আটকে দেন ডায়মন্ড গোলকিপার। ফিরতি বলে আবারও শট নিয়েছিলেন তিনি, আবার সেভ করেন মিরশাদ। 65 মিনিটে মিকেলের অনিন্দ সুন্দর ব্যাক ভলিতে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ডায়মন্ডের। কয়েক সেকেন্ডের মধ্যেই গোল শোধ ইস্টবেঙ্গলের। মাঝমাঠ থেকে নেওয়া শটে বিশ্বমানের গোল করে লাল হলুদকে সমতায় ফেরান আনোয়ার আলী। 72 মিনিটে সল ক্রেসপোর জায়গায় মাঠে নামেন রশিদ। পিতৃবিয়োগের কারণে দেশে ফিরে গিয়েছিলেন তিনি, ডার্বি খেলতে পারেন, কিন্তু এদিন ভারতে ফিরেই সেমিফাইনালে নেমে পড়লেন তিনি। গোটা মাঠ উঠে দাঁড়িয়ে তাকে কুর্নিশ জানায়। 79 মিনিটে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শট পোস্টে লেগে প্রতিহত হয়। 83 মিনিটে কর্নার থেকে বল পেয়ে বল লাল হলুদের জালে জড়িয়ে দেন জবি জাস্টিন। গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি প্রাক্তন এই ইস্টবেঙ্গল ফুটবলারকে। 85 মিনিটে সহজ সুযোগ পেয়েও বাইরে মারেন রশিদ। 89 মিনিটে বিপিন সিং ও প্রভাত লাকড়ার জায়গায় নামানো হলো পিভি বিষ্ণু এবং ডেভিড লালহান সাঙ্গাকে। তাতেও কাজের কাজ কিছুই হয়নি। গোল মিসের মহড়ায় মেতে ম্যাচ মাঠে ফেলে এলো ইস্টবেঙ্গল। অন্যদিকে অসংখ্য গোল বাঁচিয়ে নায়ক বনে যান ডায়মন্ড গোলকিপার মিরশাদ মিচু। হাই নিউজ নেটওয়ার্ক। দুজনেই এখনো একদিনের ক্রিকেটে খেলছেন। দুজনেই গত সপ্তাহে তালিকায় ছিলেন, অথচ বুধবার আইসিসি র্যাঙ্কিং থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। যদিও ঘণ্টাখানেক পরে দুজনের নাম ফিরে আসে। বিষয়টা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি আইসিসি। দুজনেই এখনো একদিনের ক্রিকেটে খেলছেন, দুজনেই গত সপ্তাহে তালিকায় ছিলেন, অথচ বুধবার আইসিসির র্যাঙ্কিং থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। যদিও ঘণ্টাখানেক পরে দুজনেরই নাম ফিরে আসে, তবে দেখা যায় র্যাঙ্কিং শেষবার আপডেট করা হয়েছে 10ই আগস্ট। বিষয়টা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি আইসিসি। গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন 2 নম্বরে, 756 পয়েন্ট ছিল তার। কোহলি ছিলেন 4র্থ স্থানে, তার 736 পয়েন্ট ছিল। অথচ বুধবারের র্যাঙ্কিংয়ে দুজনের কারোরই নাম ছিল না। যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল তাতে 784 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছেন শুভমন গিল। ভারতীয়দের মধ্যে প্রথম 10-এ ছিলেন শ্রেয়াস আইয়ার, 704 পয়েন্ট নিয়ে তিনি 6ষ্ঠ স্থানে রয়েছেন। বাবর আজম গত সপ্তাহে ছিলেন 3-এ, রোহিতের নাম না থাকায় তিনি 2-এ উঠে এসেছিলেন। রোহিত ফেরায় আবার 3 নম্বরে চলে গিয়েছেন। এদিন একদিনের ক্রিকেটের বিভিন্ন র্যাঙ্কিং প্রকাশ করা হয়। দল, ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার এই 4 বিভাগের র্যাঙ্কিংয়ে দেখা গিয়েছিল শেষবার তালিকা আপডেট করা হয়েছিল 19 আগস্ট। অথচ 1 ঘন্টা পর বাকি র্যাঙ্কিংগুলির আপডেটের দিন 19 আগস্ট। ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ের আপডেটের তারিখ দেখানো হয়েছে 10ই আগস্ট। বিষয়টি নিয়ে আইসিসিও কিছু বলেনি।
আইসিসি নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার গত 9 থেকে 12 মাস একদিনের ক্রিকেট বা টি-20 না খেললে তার নাম সরিয়ে দেওয়া হয়। টেস্টের ক্ষেত্রে এই সময় 12 থেকে 15 মাস। এছাড়া কোনো ক্রিকেটার যদি কোনো ফরম্যাট থেকে অবসর নেন তাহলে সেই ফরম্যাটের র্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়। তবে কোহলি এবং রোহিতের ক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য নয়। দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। 9 মার্চের ফাইনালে এখনো পর্যন্ত দুজনের খেলার শেষ একদিনের ম্যাচ। তারপরে ভারতও কোনো একদিনের ম্যাচ খেলেনি। ফলে 5 মাস 2 ক্রিকেটার একদিনের ক্রিকেটের বাইরে। তা সত্ত্বেও কেন কোহলি রোহিতের নাম বাদ পড়েছিল এবং পরে ফেরানো হলো তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।